এই ফোকলা ফোকলা, হ্যাঁ তুই ভিউজ কামাতে আসিসনি, তুই কিছু করতে আসিসনি, তুই পয়সা কামাতে আসিসনি, তাই না? ফোকলা, কি করতে এসছিস? কি করতে? চুরি করেছিস, সে ছাপাই দিতে এসছিস? হুম? এই চোর, চোর কোথাকার! চুরি করে বউর সাথে ঘুরে বেড়াচ্ছিস, পরের বউ ভাগি নিয়ে এসে বস ঘুরে বেড়াচ্ছিস, আর সেইখানে বলছিস কি আমি ভিউজের জন্য আসিনি, আমি ভিউজের জন্য আসিনি। তো লাইভে কি ছিটতে এসছো তুমি? কি ছিটতে এসছিস তুই? লাইভে কি ছিটতে এসছিস? বন্ধুরা একটু ই করো, কেননা এখানে আওয়াজ হচ্ছে, নিচে বিল্ডিং বানাচ্ছে তো, ওর জন্য একটু ইগনোর করো আওয়াজটা। তো কি ছিটতে এসছিস রে ফোকলা? পরের বউ ভাগিনি যে ঘর কমপ্লিট করে নিলি, সব কমপ্লিট করে নিলি, বাপ চোদ্দ পুরুষের তো ক্ষমতা ছিল না কিছু করা। পরের বউ যেই শুনেছিস 1,00,000 টাকা কামায়, তখন পরের বউটাকে ভাগিয়ে নিয়ে চলে গেছিস, গিয়ে ঘরমর পুরো কমপ্লিট করে নিলি, তাই না? হুম? তো তুই যখন ভিউজ কামাতে আসিনি, তোকে কে আসতে বলেছিল বালছিরা প্লেয়ার? তোকে আসতে বলেছিল কে? তোর কাছে কেউ পুরুষ চেয়েছিল? তুই বাড়িতে আছিস কি তুই শ্মশান ঘাটে মরা পুড়াচ্ছিস? হুম? তোর কাছে কেউ পুরুষ চেয়েছিল? এই কুত্তে, হারামখোর, জানোয়ার কোথাকার, ফোকলা! হুম? তোর কি হলো কেউ পুরুষ চেয়ে বসেছিল? তুই লাইভে কি করতে এসছিলি? কি ছিঁড়তে এসছিলি রে? কি ছিঁড়তে এসছিলি? হুম? কি ছিঁড়ার জন্য এসছিলি? মিনার ওই লোমগুলো? হ্যাঁ, মিনার লোমগুলো ছিঁড়তে এসছিলি, জানোয়ার ঢ্যামনা! হুম? তোর ব্যাগটা, তুই যে লাইভ করছিস, তুই যে মিনার ওখান থেকে এসছিস, মিনাচরের ওখান থেকে, ঠিক আছে, সেইখানে সে ব্যাগটা এসে রেখে দিয়েছিস, আমরা দেখিনি তো, লাইভে আমরা দেখতে পাইনি তো। সিঁড়িঘরের পাশে তোর ব্যাগটা রাখা আছে। চুরি করতে গেলে চোর কিছু সবুজ ছেড়ে যায়, জানিস তো? এই ফোকলা, ফোকলা, চোর চুরি করলে সেইখানে কিছু কুরুপ ছাড়ে, আর তুই সেটা ছেড়ে দিয়েছিস। তোর ব্যাগটাই তুই কমপ্লিট করিস নি, যে জামা কাপড়গুলো সরিয়ে তারপরে ব্যাগটাকে সরাবো, সেই টাইমটা নিস নি। তোকে মিনাচোর এখান থেকে বলছে জলদি করো, জলদি করো, জলদি লাইভে আসো, জলদি লাইভে আসো, আমু লাইভে আসবো, তাই না মিনাচোর? বলিস নি? হুম? এ ফোকলা, তো লজ্জা করছে না বলতে? হুম? তোর একটু লজ্জা শরম নাই? এই ঢ্যামনা বাপে ঢ্যামনা ছেলে, একটু লজ্জা শরম নাই রে? হ্যাঁ? তো চলো বন্ধুরা, আগে ইন্টুটা দিয়ে নিই, তারপরে আবার আজকে একটু আঝোরা বাস বলেছি, ওর পোদের মধ্যে দিয়ে খাড়া করে দেব। হুম? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি আজকে ফোকলা, ফোকলা, ফোকলাকে নিয়ে, তাই তো? তা ফোকলা, তুই একটা কথা বল, যে তুই লাইভে আসিস নি, লাইভে এসছিস মিনাচোরের কথা শুনে, সেইখানে তুই সাপাই দিতে বসেছিস। মানুষ কি বোকা? গু খেয়ে থাকে? যত ভাত তরকারি তুই খাস, আর সবাই গু খায়? হুম? লজ্জা করে না তোর একটু? হুম? তুই কি ছিঁড়তে এসছিস রে? কি নুম্বা ছিঁড়তে এসছিস লাইভে? হুম? আবার তুই এখানে এসে ছাপাই দিতে বসেছিস। হ্যাঁ, ছাপাই দিতে বসেছিস, তাই না? হুম? তাই এই ফোকলা ভিউজ কামাতে আসেনি গো বন্ধুরা। ফোকলা না, এই এই ফোকলা, হ্যাঁ, মিনাচোরের যে নাং, সে ভিউজ কামাতে আসেনি গো, পয়সা কামাতে এসছে, পয়সা। হুম? আমরা তো ভিডিও করি ভিউজ কামানোর জন্য, তাই তো? ভিউজ কামানোর জন্য আমরা তো খুললাম বলি, আমাদের যত ভিউজ হবে তত ভালো। হুম? আর এই মিনাচোরের নাং হলো ভিউজ কামাতে আসেনি, নোট কামাতে এসছে, নোট। বুঝতে পেরেছো? নোট কামাতে এসছে। সেই নোট নিয়েই তো কিছু করতে হবে। হ্যাঁ, শুধু ওই মিনাচুরি ছিনালি করে আর কত পয়সা কামাবে? তার তো জামা কাপড় কিনতে আর হলো খেতেই মনে হয় শেষ। তার মার এখন দেখছো না ঢল, তো ওই ঢল এখন ছাড়ো, পরে সে ঢলের কথা বলবো। কিন্তু এখন যেটা বলি, যে এই ফোকলা
সে বলছে আমি ভিউজ কামাতে আসিনি, হ্যাঁ সে পিলকি কামাতে এসছে। এই ফোকলা, তোর জন্মের ঠিক নাই। এই কুত্তে, তোর জন্মের ঠিক নাই। হুম, তোর জন্মের ঠিক আছে তো? তোর মা বাবা তোকে ঠিক করে জন্ম দিয়েছে তো? তোর মা বাবা যদি জন্মই ঠিক করে দিত না, তাহলে তুই এরকম পরের বউকে ভাগে নিয়ে আসতে পারতি না। একটা দুধের বাচ্চা শিশু মার দুধ খেত, সেই ছাড়ি নিয়ে এসে তুই খাচ্ছিস এখন। একটা দুধের মায়ের দুধ খেত, তাকে ফেলে তুই বলেছিস তাকে, ছেলেটাকে সন্তানটাকে ফেলে দিয়ে চলে আসো। আর ফোকলা, তোর জন্য সেই সন্তানটাকে ফেলে দিয়ে এখন কে খাচ্ছে? কে খাচ্ছে? ফোকলা খাচ্ছে। ফোকলা, তাই না ফোকলা? খা খা, পেট ভরে খা যত পারিস। হুম, পেট ভরে খাবি, বুঝতে পেরেছিস তো? যতক্ষণ তোর পেট না ভরবে ততক্ষণ কিন্তু ছাড়বি না, ততক্ষণ খেতেই থাকবি, বুঝতে পেরেছিস? জানোয়ার, ঢ্যামনা, লজ্জা শরম কিচ্ছু নাই, হারামি কুত্তে। হুম, সন্দীপের সংসারটাকে বরবাদ করে দিয়েছিস তুই, আবার সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলিস তোর জন্মের ঠিক আছে? শালা গাড্ডার মাল কোথাকার, বেহায়া, নির্লজ্জ, লজ্জা ছাড়া মানুষ, কুত্তে। হুম, তুই যে কাজ করেছিস না, তোর পাপের ভরা ভরে এসছে, তোর পাপের ঘরা না ভরে এসছে, সবসময় এটা ভাববি, বুঝতে পেরেছিস? লজ্জা শরম নাই, বেশরম কোথাকার। একটা দুধের বাচ্চার মাকে ছিনিয়ে নিয়ে এসছিস, আর মিনাচর তো চুরি করে তুই শিখিয়ে দিয়েছিস। এই ফোকলা, তুই শিখিয়ে দিয়েছিস, যতটুক পারবি ততটুক কেচে মুছে নিয়ে যাবি। তাই করেছে এই মিনাচর, তোর কথা শুনে, তোর কথা শুনে এইসব করেছে। তুই সাপাই দিতে বসেছিস, ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিস, দেখো আমি ঘর, তোর ঘর ঘুরিয়ে ঘুরিয়ে তোকে দেখাতে বলেছে? জানোয়ার, ঢ্যামনা কোথাকার। হুম, জন্মের ঠিক নাই, অপদার্থ একটা জানোয়ার। তুই বলিস তোকে ঘর কেউ বলেছে তুই ঘুরিয়ে ঘুরিয়ে লাইভ কর? আরে লাইভ এক জায়গায় বসেই করা যায়, ঘুরে ঘুরে করেছিস একদিকে, ভালো করেছিস, তোর ব্যাগটা দেখা গেছে, তোর ব্যাগটা দেখা গেছে, বুঝতে পেরেছিস? জানোয়ার কোথাকার, লজ্জা ছাড়া মানুষ। জন্মের ঠিক নাই তোর, তোর জন্মের ঠিক থাকলে না একটা দুধের বাচ্চার মাকে ছিনিয়ে নিয়ে আসতি না। ও তোর মিনাচরে তোর জন্মের ঠিকই নাই, মিনাচরের জন্মের তোর ঠিকই নাই, তোরও নাই, তোরও নাই। তোর যদি থাকতো তাহলে একটা বাচ্চার মাকে আনতি না। আমি বলবো না সন্দীপের বউকে এনেছিস। একটা বাচ্চার মার বুকের দুধ চুষে খেত, সেই বাচ্চাটাকে ফেলে দিয়ে তোর তার মাকে নিয়ে ভেগেছিস। তুই আবার সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করিস, তো লজ্জা ঘৃণা আছে? জানোয়ার, ঢ্যামনা, তোর মুখে ঝাঁটার বাড়ি মারার দরকার, জানিস তো? সব আর সব ঝাঁটার বাড়ি, আর কিচ্ছু মারার দরকার না, গু মাখিয়ে তোর মুখে ঝাঁটার বাড়ি মারার দরকার, জানিস তো? সারা জানোয়ার কোথাকার, অপদার্থ, বেশরম, লজ্জা ঘৃণা কিচ্ছু নাই, ছি তোর মুখে, ছি, ফু, শালা জানোয়ার, ঢ্যামনা কোথাকার। হুম, তুই ছিলি না? এই জানোয়ার, ঢ্যামনা, তুই ছিলি না? ছিলি না? তুই যাসনি মিনাচোরের সঙ্গে? যাসনি? তুই গেছিস না? বড় বড় লেকচার দিতে আসিস, তুই মিনাচোরের সঙ্গে ছিলি না? তুই তুই সাবিত করতে চাচ্ছিস আমি মিনাচোরের সঙ্গে নাই। হুম, তুমি এদিকে লাইভ করো, আমি ওইদিকে লাইভ করি, কি সাবিত করলি? ধরা পড়ে গেছিস না? পুরুপ আমাদের হাতে আছে, পুরুপ আমাদের হাতে আছে, বুঝতে পেরেছিস? ঢ্যামনা কোথাকার, শালা চোর, ঢ্যামনা, ফোকলা, লজ্জা করে না তোর? যে মেয়ে দেখি সেই মেয়ের লাল পড়ে, যে মেয়েকে দেখি সেই মেয়েরই লাল পড়ে তোকে, তোর দেখলে। হুম, ওর মাটাকে নিয়ে চলে যা না কয়দিন, ওর মাটাকে, ওই মিনা চোরের মাকে নিয়ে কয়দিন যা, যে সংসার পেতে আয়। এখন শোনা যাচ্ছে তো যে জামাই শাশুড়িকে নিয়ে পালাচ্ছে, শাশুড়ি এখন ছুকরি হচ্ছে, তো শাশুড়ি, তো শাশুমা এখন ছুকরি হচ্ছে, এখন তো সন্দীপের শাশুড়ি নাই, এখন তোর শাশুড়ি। হুম, সীমাদি ঠিকই বলেছিল যে ফোকলা আমাবস্যাকে নিয়ে পালিয়েছে। যা, ওর মাকে নিয়ে সংসার কর, এখন মেয়েকে কদিন 1 বছর খেলি, এখন ওর মাকে নিয়ে 1 বছর খা, খা ওর মাকে নিয়ে, পটা ওর মাকে। হুম, তুই সব পারিস, সব পারিস। আর ওর যা চাল বলন, মিনাচোরের মার যা চাল বলন হয়েছে না,
কোর্টে যাবে, ইয়ং একটা ছোকরা পাবে, হ্যাঁ না, সে ফোকলা হোক, দাঁত থাকুক আর না থাকুক, একটা ইয়ং ছেলে তো পাবে। যা, নিয়ে গিয়ে তারপরে ঘুরে বেড়া। বুঝতে পেরেছিস? বেশি সাপাই দিতে আসবি না। চুরি করবি, চোরের মতো থাকবি। সাপাই দিতে আসবি না। চোর তো চোরের মতো থাকবি। লোকের মা চুরি করে নিয়ে গেছিস, আবার কথা বলিস সোশ্যাল মিডিয়ায় এসে। জানোয়ার ঢ্যামনা, তোর জন্মের ঠিক নাই। তোর মা কোন গাড্ডায় ফেলে তোকে জন্ম দিয়েছে, কোন হাইডেনে ফেলে তোকে জন্ম দিয়েছে, তোর জন্মেরই ঠিক নাই। তোর বাপের নামের ঠিক নাই, জানিস তো? হারামি কুত্তে, তোর বাপের নামের ঠিক নাই রে। যদি নামের ঠিক থাকতো না, তাহলে ওরকম একটা ছোট বাচ্চার মাকে নিয়ে তুই ভেগে যেতি না। জানোয়ার টাকার সাপাই দিতে বসেছিস তুই। তোর সাপাই তোর পোদের মধ্যে ঢুকিয়ে রাখ। তোদের মতন ছেলেকে না আংলা বাস পোদের মধ্যে ঢুকিয়ে দিয়ে খাড়া করে রাখা উচিত, জানিস তো? আংলা বাস। আমাদের ওখানে একজন আর বউ নিয়ে চলে গেছিল, কি করেছিল জানিস তো? পার্সোনাল পার্টি ইট বেঁধে দিয়েছিল। তো তোকে তাই করতে হতো। পার্সোনাল পার্টি না, সেরকম ক্লাবে যদি ছেলেদের হাতে করিস না, তাহলে তোর পার্সোনাল পার্টি ইট বেঁধে রাখতো আমাদের ওই এলাকায় হলে, জানিস তো? সেটা জানোয়ার ঢ্যামনা কোথাকার, লজ্জা শরম কিছু নাই। বেশি বড় বড় লেকচার মারতে এসছিস তুই, লাইভ করে প্রুফ করতে বসেছিস। জানোয়ার ঢ্যামনা, প্রুফ করতে বসেছিস তুই। কি বালের প্রুফ করবি রে তুই? এই ঢ্যামনা। শালা তোর বাপ মার ঠিক নাই, তোর জন্মের ঠিক নাই। তোর বোনগুলাকে নিয়ে যদি অন্য কেউ ভাগে, সংসার থুয়ে ঠুকে ঠাকে ছিঁড়ে দেয়। শালা জানোয়ার ঢ্যামনা টাকার, বেশরম। লজ্জা আছে তোর? লজ্জা থাকলে তো 4টে বউ ছেড়ে চলে যেত। 5 নম্বরে মিনা চোরকে নিয়ে রেখেছিস তুই। এই মিনা চোরকে নিয়ে এসে তুই 5 নম্বরে দাঁড় করে রেখেছিস কেন রে? তোর কাছে বউ টিকে না? হ্যাঁ, এই মিনা চোরও তোর কাছে টিকবে না তোর কাছে মিনা চোর। কি হলো ভাবছিস তুই? তোর মুখে মুতে দিয়ে চলে যাবে। তুই ওর মুখে মুতবি, ও তোর মুখে মুতবে, দিয়ে ছাড়াছাড়ি হবে। আর এই মিনা চোর ঢেমনি, শালা ঢেমনি কি বলে যে না, আমার সঙ্গে আর ওর কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই লেখাদিত্য সরকারের সঙ্গে, তাই না কুত্তি? এই কুত্তি, আবার নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তোর বলে সম্পর্ক নাই? এই কুত্তি, তোর বলে সম্পর্ক নাই, আবার এক জায়গায় জোট বেঁধে কি করে বসে আছিস? এক জায়গায় জোট বেঁধে? তোর লজ্জা আছে? তোর শরম আছে? তোর লজ্জা শরম আছে? শালা ঢেমনি কোথাকার। শালা বেশরম, লজ্জা শরম কিচ্ছু নাই। পুরো 2খানা হাতের মধ্যে আছে, কল রেকর্ডও আছে 3খানা। জামাই, হাউস ওয়াইফ আর কি একটা আন্টি, সব প্রুফ আছে। বুঝতে পেরেছিস? সব প্রুফ আছে। হ্যাঁ, বলি বাবারে, মাছ ভাতার হয়ে গেছে, মাছ ভাতার হয়ে হোটেল বুক করেছে। চালা জানোয়ার কোথাকার। লজ্জা শরম আছে তোদের? লজ্জা শরম আছে? লজ্জা শরম থেকে তোদের মানে দূরে থাকে। লজ্জা শরম তোদেরকে ভয় পেয়ে দূরে থাকে। শালা ঢ্যামনা কোথাকার, জানিস? মুখ ভাঙার দরকার, শুধু মুখ ভেঙে দেওয়ার দরকার, জানিস তো? তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম। টাটা, বাই বাই।